বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও আপনার ভোট কেটে গেলে কি বেনাগরিকত্ব হওয়ার সম্ভাবনা আছে? এর সম্ভাবনা কতটা? এখানে কি আপনার ভোট ফাইনাল লিস্টে আসলো না এসআইআর হিয়ারিং এর পরে, তারপরে কি আপনাকে বলে দেবে যে আপনি বেনাগরিক হয়ে গেলেন? এটা কখনোই সম্ভব নয়। ইলেকশন কমিশন দ্বারা কখনো কাউকে বেনাগরিক করতে পারে না। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভোটার লিস্ট সংশোধন আর ন্যায্য ভোটারকে সেই লিস্টে নাম তোলানো আর অবৈধ ভোটারকে বাদ দেওয়া, এটা তাদের কাজ। তবে একজনের নাগরিকত্ব প্রমাণ সেটা করবে কি? অবশ্যই সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের হাতে, অর্থাৎ আমাদের গৃহমন্ত্রীর হাতে। গৃহমন্ত্রীর কার্যালয় থেকে আপনাকে করতে পারে যে আপনি বেনাগরিক। আর এর জন্য শক্তপোক্ত প্রমাণ দরকার। তার হাতে দরকার যে আপনি যে এদেশে অবৈধভাবে প্রবেশ করেছেন সেটা প্রমাণ করতে হবে। ইল্লিগাল ইমিগ্রেন্ট সেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ আপনি অন্য দেশ থেকে এই দেশে এসছেন সেটার শক্তপোক্ত যথাযথ প্রমাণ দিতে হবে গৃহমন্ত্রীকে। তারপরে আপনাকে বলতে পারে যে ডি নাগরিক। সে সময় কি আপনার কাছে বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও কোনো কাগজ থাকবে না? তখন তো আপনার কাছে এই 11টা কাগজ বাদেও হাজারো কাগজ থেকে গেছে, দেখুন, সেই কাগজ দিয়েই আপনার নাগরিকত্বটা বেঁচে থাকবে। তাই বি পজিটিভ। এত ন্যারেটিভ ছড়ানোর কিছু নেই। আপনার যে ভয় হচ্ছে, ভয়টা হওয়ার কথা, কিন্তু এত ভয়ের কোনো কিছু নেই। ইলেকশন কমিশন থেকে কখনো কাউকে বেনাগরিক করতে পারে না। বিভিন্ন নেতামন্ত্রী সোশ্যাল মিডিয়া আপনাকে ভয় দিচ্ছে, আপনি ভয় পাচ্ছেন, কিন্তু এই লিগাল প্রসিডিউরে আপনাকে ইললিগাল করতে হবে, অর্থাৎ অবৈধ ভোটার বলতে হবে। সেখানে আপনার কাছে কোর্ট রয়ে গেছে। কোর্টে আপনার যে কাগজপত্র, সমস্ত কাগজ দেখবে। শুধু এই 11টা কাগজেই আপনার প্রমাণ হবে না যে আপনি অবৈধ নাগরিক। এগুলো বৈধ নাগরিক হওয়ার জন্য উপযুক্ত আপনি। তারপরেও আপনার পাড়া প্রতিবেশী, ওয়ার্ড মেম্বার, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস সবাই যদি আপনার পক্ষে কথা বলে, অর্থাৎ সাক্ষী গ্রহণ করে কোর্ট, সাক্ষী হিসাবে তারা সাক্ষী দিতে পারে, তাহলে আপনি কেন এতটা ভয় পাচ্ছেন? আর যাদের এই ভোট কাটার ভয়টা থেকে গেছে তাদের কাছে অবশ্যই আমি চাইবো এই ভিডিওটা শেয়ার করতে, আর লিগাল প্রসিডিউর কী আছে সেটা সম্বন্ধে সকলকে জানার উদ্দেশ্যে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন।